আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেকদিন পরে আজকে আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি এখন ভালো আছি। তো ছেলেকে নিয়ে যাচ্ছি হামের টিকা দেওয়ার জন্য। যদিও আমার ছেলের হামের টিকা অনেক আগেই দেওয়া শেষ, কিন্তু যেহেতু এখন হামের প্রকোপটা খুব বেশি, যার কারণে নতুন করে আবার টিকা দিচ্ছি। তো এখন কিন্তু প্রায় মাঝে মাঝে বৃষ্টি হয়, তবে আজকে অনেক গরম। আর এই গরম এবং রোদ উপেক্ষা করে মা ছেলে মিলে টিকা কেন্দ্রে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন গ্রাম্য পরিবেশ এবং আশেপাশে একদমই গ্রাম, মানে এই গ্রামটা আমাদের এলাকারই একদম লাস্টে। তো এরপরে শুধু নদী, নদীর পরে আবার অন্য এলাকা। তো 30 বছর যাবত আমরা এই এলাকাতেই বসবাস করছি, 30 বছরের বেশিও হতে পারে। তাই নিজের এলাকায় মনে হয়, যদিও আমাদের হোম ডিস্ট্রিক্ট এইটা না, তারপরও এখানে ঘরবাড়ি করে 30 বছরের বেশি সময় আমরা এখানে আছি। তো স্থানীয় যেই রকম কালচার, যেরকমভাবে সবাই চলাফেরা করে, ঠিক ওভাবেই এখন নিজেদেরকে একদমই গাজীপুরের ওই ধরনেরই মনে হয়। তো আমার মনে হয় যে এখনো যারা হামের টিকা দেয়নি বা আগে যাদের দেওয়া, তারা এখনো হয়তো বা নতুন করে প্রায় অনেকেই দিয়েছে, শুধু আমি হয়তো বা লেট। তো আমি আর মিস করলাম না। একবার ভাবছিলাম যে দিব কি দিব না। বাচ্চার বাবাকে অনেকবার বলছিলাম যে দেওয়ার কি ঠিক হবে কিনা। তো উনিও বলছেন যে যেহেতু এখন পর্যন্ত সেরকম কোনো সমস্যা হয়নি, তো তুমি দাও। তো এই কারণে আজকে নিয়ে আসলাম। এর আগে একদম বাসার কাছে টিকা দিয়েছে, তখন আমি যাইনি। আর ছেলের টিকার কার্ডও পাচ্ছিলাম না, যাই হোক পেয়েছি, এখন আসলাম দেওয়ার জন্য। তো যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়িতে বসে টিকা দেওয়া হয়েছে। তো ওখানে আর ভিডিও করার সুযোগ পাইনি। তো তেমন কোনো ভিড় নাই, কোনো গ্যাঞ্জাম নেই, খুব সুন্দরভাবে আসলাম, বসলাম, টিকা দেওয়াও শেষ। এখন বাসায় যাচ্ছি। তো যেতে যেতে যেহেতু অনেক বাতাস, গরম থাকলেও গায়ে লাগছে না, অনেক বাতাস থাকার কারণে খুবই ভালো লাগছে পরিবেশটা। তো বাসায় চলে এসেছি, আর আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করতে চাচ্ছি। আমার হাতে একটা জিনিস দেখতে পাচ্ছেন, যেটা আমি ছিলে এখন ভর্তা করব। তো এটা কি, আপনারা কি কেউ চেনেন? তো মনে হয় অনেকেই চেনেন। এটা একটা আলু, আর এটাকে আঞ্চলিক ভাষায় বলা হয় জাম আলু। যেহেতু কালারটা একদম জাম কালার, এবং ভর্তা করলে পরেও একদম গোলাপি গোলাপি একটা কালার হয়। তো খুবই আঠালো এবং সুস্বাদু একটা আলু। এই আলুটা কিন্তু সব জায়গায় হয় না, সম্ভবত আমাদের উত্তরবঙ্গে এই আলুর চাষ হয় এবং ওদিক থেকে আসে। অন্যান্য আলুর থেকে এই আলুর চাহিদাটাও একটু বেশি এবং দামটাও তুলনামূলক একটু বেশি, 40 কি 50 টাকা কেজি। এবং এই আলুটা বাজারে থাকেও কিন্তু খুবই অল্প সময়। তো আজকে এই আলুর ভর্তা করা হচ্ছে। সিদ্ধ আলু দেখলেন, ভর্তা করাও দেখে নিয়েছেন। এখন দেখেন আসল যে কালারটা, সেটা আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে কাঁচা আলু, এবং এই কাঁচা আলু দেখছেন সুন্দরভাবে ভিতরে কালারটা অনেক সুন্দর। তো গাঢ় জাম কালারের এই আলুটা খেতেও সুস্বাদু। ভর্তা ছাড়া অন্য কোনো কিছুতে কিন্তু এই আলুটা ব্যবহার করা যায় না, কোনো তরকারি বা ভাজি ভুজি এগুলো করা যায় না। যদি কেউ জেনে থাকেন যে করা যায় কি না, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার চলেন আমাদের ছাদে যাই। যদিও ছাদে তেমন কোনো ফুল নেই, গাছপালা নেই, তবে আছে কয়েকটা নয়নতারা গাছ আর কিছু অ্যালোভেরা। তো এগুলো শখ করে লাগানো, তবে পরিচর্যা এবং যত্নের অভাবে সেগুলোরও অবস্থা খুবই খারাপ। তো ছাদ বাগানে গাছ লাগালে কিন্তু সত্যি অনেকটা যত্ন, মাটি, পরিচর্যার প্রয়োজন, যেটা আসলে করাও হয় না, তাই ছাদে তেমন গাছও লাগানো হয় না। তো এই দিক দিয়ে আমরা হোমমেড কেক অর্ডার করেছিলাম। আমার ছেলের বার্থডে ছিল এপ্রিলের 4 তারিখে, আবার আমার বড় বোনের মেঝো মেয়েরও বার্থডে ছিল এপ্রিলের 8 তারিখে। তো দুইটা বার্থডে কোনোটাই করা হয়নি, বা আমরা এভাবে করিও না। তো বার্থডে ওইটা আসলে এক আনন্দ। তাছাড়াও যেই পেজ থেকে আমরা কেকটা অর্ডার করেছি, উনি আমাদের পরিচিত, তো আমাদের সম্পর্কে আত্মীয় হয়। তো তাকে অনেকদিন ধরেই অর্ডার করার জন্য বলতে চাচ্ছিলাম, কিন্তু বলি করে পরে আর বলা হয়নি। 3টা কেক অর্ডার করা হয়েছে। তো চলুন দেখি কি কি কেক অর্ডার করলাম। তো মাশাল্লাহ দেখতেই পাচ্ছেন, অসম্ভব লোভনীয় 3টা কেক। এটা হচ্ছে রসমালাই কেক, আর আমি কিন্তু এর আগে কখনোই রসমালাই কেক ট্রাই করিনি, সঙ্গে আমার পরিবারের কেউই না। তো সবাই খুবই আগ্রহ হয়ে বসে আছি যে কখন খাবো।
এখানে আরো 2টা কেক রয়েছে, একটা চকলেট কেক আর একটা হচ্ছে লেমন কেক। তো এই টাপ কেকগুলো 500 গ্রাম আর রসমালাই কেক 1000। তো আপনারা তো বিশ্বাস করবেন না, আমাদের বাচ্চাগুলা যে কি পরিমাণ হাউকাউ লাগিয়ে দিয়েছিল যে কখন কাটবো। যেহেতু একদমই বিকেলবেলা নিয়ে আসা হয়েছে, আসরের আজান দিচ্ছে ওই মুহূর্তে, তো আসরের নামাজ পড়বো, তো তাদের আর তর্স হইল না, তাড়াতাড়ি করে নামাজ পড়ে এই যে দেখছেন বসে পড়েছি, সবাইকে নিয়ে খাওয়া দাওয়া করব। তো সন্ধ্যার নাস্তাও হয়ে যাবে, সঙ্গে তারা বসে তাদের শখ পূরণ করবে, তারা কেক কাটবে। আর তারা বসে আছে 4 জন, একজনের শরীর ভালো না, অসুস্থ। তো পরিবারের ছোট সদস্যের প্রচন্ড জ্বর, যার কারণে ওকে আর এখানে নিয়ে আসা হয়নি। আর বড় কথা যে ও এখন ঘুমাচ্ছে। তো অপেক্ষার প্রহর গোনা শেষ, কেক কাটা শুরু হয়ে গেছে, কেক কাটাও শেষ, খাওয়াও শুরু। তো মানুষ কিন্তু আমরা বেশি না, বড় বোনের পরিবার এবং আমরা, বাইরের কেউ না। আর যেহেতু এটা কোনো বার্থডেই সেলিব্রেট করার মতো বিষয় না, যার কারণে আর কাউকে তেমন বলাও হয়নি, আর বলেই কি বা হবে। আমরা শখ করে কেক এনেছি, খেতে ইচ্ছে হয়েছে, কেমন টেস্ট এটাই জানবো, যাতে করে পরবর্তীতে বাসায় যদি কোনো অনুষ্ঠান হয় খুব সহজেই অর্ডার করা যায়। আর বাজারের কেক তো জানেনই আপনারা সবাই, যে উপরে যেই ক্রিমটা থাকে সেটা কতটা বাজে বা কতটা অস্বাস্থ্যকর, কিন্তু হোমমেড কেক অর্ডার করলে এই বিষয়টা নিশ্চিত থাকে, কেকের ক্রিমটা একদম পিওর পাওয়া যায়। তো এই কেক খাওয়ার পরে হাত যখন ধুয়েছি, কোনো আঠা বা কোনো রকম পিচ্ছিল ভাব কিচ্ছু ছিল না, খুব সুন্দরভাবে নর্মাল পানি দিয়ে হাতটা ধোয়া গেছে। কিন্তু বাজারের কেকে কিন্তু এই জিনিসটা হয় না, এবং খেতে গেলেও মুখে কিরকম আঠা আঠা হয়ে থাকে। যাই হোক, যে যেটা খেয়ে অভ্যস্ত বা যার যেটা ভালো লাগে সে সেটাই খাবে। তো হোমমেড কেক আমরা এর আগে কখনো বাসায় অর্ডার করিনি, খেয়েছি কিন্তু বাসায় অর্ডার করে খাওয়া হয়নি। তো আজকে খেলাম, সবাই খুবই খুশি এবং কেকটা অসম্ভব মজা ছিল। তো বেশ কিছুদিন পর আপনাদের সঙ্গে নতুন একটা ভিডিও শেয়ার করলাম। জানি না আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবার সুস্থতা কামনা করছি। সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমার আম্মুর জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।